ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ৩ মাস। এর আগেই নভেম্বরে গণভোট চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। জাতীয় সনদে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন ও সংস্কার বিষয়ে জাতিকে জানানোর উদ্দেশ্যেই জামায়াতের এমন চাওয়া বলে দাবি দলটির। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব তুলে ধরে দলটি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে 18 দফা দাবি পেশ করেছেন তারা। সংস্কার ও জাতীয় সনদের বিষয়গুলো জনসম্মুখে প্রকাশে ইসিকে প্রস্তাব দেওয়া হয়েছে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে সহিংসতা হতে পারে, ভোট গ্রহণ কমতে পারে, ভোট কেন্দ্র বন্ধ হতে পারে, তাই আলাদা দিনেই গণভোট করাই সমীচীন। দলটির প্রস্তাবের মধ্যে রয়েছে সব নির্বাচনী বুথে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ও। এদিকে নির্বাচনী জোট হলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার বিধান যুক্ত করে আরপিও সংশোধনের সিদ্ধান্তকে ফের সমর্থন জানানোর কথাও এ সময় উল্লেখ করেন জামায়াত নেতারা। জামায়াতের সেক্রেটারি জেনারেলের দাবি, ইসলামী ব্যাংকের সাথে তাদের দলের সম্পর্ক নেই। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে টার্গেট করা দুঃখজনক এবং এটি শিষ্টাচার বহির্ভূত বলেও মন্তব্য করেন জামায়াত নেতা। জামায়াত ও বিএনপির অনেক প্রতিষ্ঠানকে টার্গেট করে কথা বলতে পারত, কিন্তু সেটি জামায়াত করেনি বলে উল্লেখ করেন জামায়াতের এই নেতা। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।